এখন বাজে হচ্ছে প্রায় বিকেল 5টার মতো। তো আজকে ওপরেই শুয়েছিলাম। বেসিক্যালি আমি গরমকালে খুব একটা ওপরে থাকি না, নিচেতেই ঘুমাই। তো আজকে বাবুর একটু ইচ্ছা হয়েছিল কি ওপরে ঘুমাবো, তাই আমাদের এখানে এত মশা, মানে দুপুরবেলাতে ঘুমালে মশারি টাঙিয়ে ঘুমাতে হয়, আর না হলে মানে মশাতে তোমাকে তুলে নিয়ে চলে যাবে, এরকম একটা ব্যাপার। তো এখন বাবুর ইচ্ছা হয়েছে কি একটু জিন্স পরা। ওকে যতই বলি আমি যে জিন্স পরিস না গরমকালে, তাও শুনবে না। জিন্স পরতেও এত ভালোবাসে। তো যাই হোক, ওকে আমি জিন্স টিন্স পরিয়ে একটু মাথাটা আঁচড়ে আমি এবার চুলটা একটুখানি বেঁধে নেব। তো ও একটু চেয়েছিল কি পার্কে যেতে, কিন্তু দেখলাম যে এরপর চেঞ্জ করে তারপরে পার্কে যেতে নিতে 5:30 বেজে যাবে, ওকে খাইয়ে দাইয়ে নিয়ে যেতে। আর তারপরে পার্কেও প্রচুর মশা, তার থেকে একটু ছাদে নিয়ে গিয়ে বসবো। তো আমি যাওয়ার আগেই ও অলরেডি চলে যেতে চাইছে। আর ওই যে ওপরে ওর যে খেলনাগুলো আছে গাড়ি টাড়ি, সেইগুলো পেরে নিচ্ছে। তো যাই হোক, আমাদের দেওয়াল আলমারিটার ওখানে ওর একটা আলমারি আছে, দেখতেই পাচ্ছ তোমরা, ফাইবারের। ওটা তার পাশে একটা টি টেবিল আছে। তো ও করে কি ওই কাঁচের টি টেবিলটার ওপরে উঠে ফাইবারের ওর ওই আলমারিটার ওপরে উঠে তারপরে ওইগুলো পাততে যায়। তো আমার ভয় লাগে কি কোন সময় না টি টেবিলটা ভেঙে যায়, কি ও ওখান থেকে উল্টে পড়ে যায়। এখন নয় আমি আছি সেই কারণে আমি এখান থেকে পেরে দিচ্ছি, বাট যখন আমি থাকবো না, মানে যখন আমি থাকি না, হয়তো ওর বাবার সাথে ওপরে এলো, ওর বাবা হয়তো বাথরুম টাথরুমে আছে, স্নান করছে, তখনও ওই সব কাজগুলো করে। তো খুব ভয় লাগে আমার সেই কারণে। তো যাই হোক, আজকে আমি পেরে দিচ্ছি, ও ওইগুলো নিয়ে খেলা করছে, ততক্ষণ আমি একটুখানি চুলটা বেঁধে নিই। তো ইদানিং আমার প্রচণ্ড হেয়ারফল হচ্ছে। তোমরা কি কেউ জানো যে কেন হচ্ছে এত হেয়ারফল? আমি বুঝতে পারছি না। শীতকালেও ড্যান্ড্রফের জন্য প্রচণ্ড পরিমাণে হেয়ারফল হয়, তারপরে গরমকালেও এখন কি করব, একদম মানে টেনশনে মরে যাচ্ছি, কারণ চুলগুলো একদম পাতলা হয়ে গেছে। তোমাদের কাছে যদি কোনো ঘরোয়া উপায় থাকে প্লিজ বলো, কারণ পার্লারে টার্লারে গিয়ে চুল ট্রিটমেন্ট করানো খুব একটা আমি পছন্দ করি না। তো আমিও মাঝে মাঝে চুলের ঘরোয়াভাবেই মানে বাড়িতে কিছুটা যত্ন নিই, কিন্তু এখন আমি একটুও সময় করতে পারছি না। তো তোমাদেরকে ডেলি ব্লগও দিতে পারি না। আমার গ্যালারিতে অনেক ভিডিও পড়ে আছে, বাট আমার টাইম কি করে কেটে যাচ্ছে আমি কিচ্ছু বুঝতে পারছি না। তো আমার মনে হচ্ছে যেন 24 ঘন্টা দিন রাতের বদলে যদি আরও বেশি টাইম হতো তাহলে হয়তো আমার একটুখানি ভালো হতো। কারণ একদম সকাল থেকে উঠে রাত পর্যন্ত একদম টাইম আমার সাজানো, যে এই টাইমে এটা, এই টাইমে এটা, এই টাইমে এটা। তো তার বাইরে যেটুকুনি আমি ঘুমানোর টাইম পাই দুপুরে আর রাত্রে, তো আগে সেইটুকুনি টাইমের মধ্যেও আমি ভিডিও এডিট করে দিতাম। তো ইদানিং আমার শরীরও খুব একটা ভালো যাচ্ছে না। তো ঘুমের টাইমে ঘুম ছাড়া মনে হচ্ছে না যে আর কিছু দেখি, মানে ফোনও সেরকমভাবে দেখা হয় না, কারণ শরীরে প্রচণ্ড ক্লান্তি ভাব। আর এই যে আমাদের ঘরের পাশের ঘরে দেখো একটা স্নেক প্লান্ট, মানি প্লান্ট, আর এই যে এই গাছটা কী গাছ আমি বলতে পারছি না, মা বড় মামিমা যে বাড়ি থেকে এনেছিল। তো এই গাছগুলো বেশ অনেকটাই বড় হয়েছে। তো ভাবছি ওইগুলোর জায়গাটা পরিবর্তন করে অন্য জায়গাতে লাগিয়ে দেবো। তো বিকালবেলায় ঘুম থেকে ওঠার পর ঘরের মধ্যে থাকলে মনে হয় যেন অনেকটা সন্ধে হয়ে গেছে, বাট ছাদের মধ্যে এলে মনে হয় অনেকটা বেলা আছে। আর এই যে বাবা এখন গামলার মধ্যে কি সুন্দর কুমড়ো গাছ লাগিয়েছে, গাছগুলো হয়েছেও খুব সুন্দর, বাট এত রোদের মধ্যে কুমড়ো হবে কিনা বলতে পারছি না। বাট কুমড়ো যদি নাও হয় তাহলে শাক তো খাওয়া হবে। তো যাই হোক, একটুখানি পায়চারি করে তারপর আমি নিচে চলে যাব।